নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। আর 2026টা সকলের অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক, আর অনেক মেমোরিজ নিয়ে কাটুক, অনেক ভালো হোক সবার। নতুন বছরটা আমি ভগবানকে প্রদীপ ধূপ জ্বালিয়ে শুরু করলাম, আর আশা করছি আমার এই বছরটা অনেক অনেক ভালো কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনাই করলাম। বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি, যথেষ্ট দেরি হয়ে গেছে আমাদের আজকে। আর আজকে সোমেরও ছুটি ছিল, আর তাই কারণে ও আজকে রান্না করছে। আজকে রান্নায় আমাদের অনেক কিছুই ছিল, যেমন ছিল মাটন। এখানে প্রথমেই সকাল সকাল সোম মাটন নিয়ে চলে এসেছিলো, আমি ওইটুকুর মধ্যে রেডি হয়ে মন্দির থেকেও ঘুরে এসেছি, তো সঙ্গে ও গেছিলো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও প্রায় হয়ে এসেছে। আর ওদিকে মাটন ম্যারিনেট করা হয়ে গেছে, এখানে মশলা প্রায় রেডি। আর এখানে একটা বিশাল বড় মাছের মাথা এনেছিল, যেটাকে আমরা ফ্রাই করব। আর প্রনস এনেছিল, এটাকে হচ্ছে কারি বানাবো বা টক, এরকম কিছু একটা চিন্তা ভাবনা আছে। তো আমি যখন মন্দিরে গেছিলাম ওখানে আমাকে অনেকগুলো ব্যাঙ্গেলস দিয়েছিল, যেগুলো আমি পরেছিলাম। আর হ্যাঁ, এখন আমার ভিডিওটা দেখে মনে পড়লো যে আমি চিংড়ি মাছের টক বানিয়েছিলাম। আর মাছ ভাজতে আমি এখনও পর্যন্ত ঠিকঠাক করে পারি না, কেন জানি না, আমার এটা হয় না। তো তারপরে তো আমি কিছু অর্ডার করেছিলাম অনলাইনে, যেমন ঘি, দই, এটা ছিল ঘি, আর এটা ছিল দই, আর একটা ছাতুর প্যাকেট অর্ডার করেছিলাম। আর লেস, কুরকুরে এগুলো আমার কম্পালসারি থাকে স্ন্যাক্স হিসাবে। আর ছিল 1 কেজি আলু, আর শশা ছিল। পরের দিন যেহেতু আমার ডিউটি থাকে, ওই কারণে বাজার করার সময় হয় না, তো আমি অনলাইন থেকেই নিয়ে নিই। আর এখানে আমাদের মাটন রসা একদম রেডি। এবার শুধু ভাত খাওয়ার পালা। ওর মাঝখানে আমার কিছু প্রিপারেশান বাকি ছিল, যেমন ভাত তো করেছিলাম, তার সঙ্গে একটু আজ পোলাও করার ইচ্ছে ছিল, অনেক দিন পোলাও হয়নি, ওই কারণে সামনে চালগুলো ভিজিয়ে শুকিয়ে রেখেছি। এবার আমি পোলাও রেসিপি করব। রান্না আমার কমপ্লিট। এখানে ভাত আছে, পোলাও আছে, মাটন রসা আছে, মাছের মাথা ফ্রাই আছে, আর ভেন্ডি দিয়ে মিষ্টি মিষ্টি টক হয়েছে। আম এনেছিলাম, সঙ্গে দই ছিল, আর স্যালাডে ছিল শসা, পেঁয়াজ আর লেবু। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দিয়েছিলাম, তারপর উঠেই সন্ধ্যা দিতে বসে গেছি আমি। আর আজ একটু ধুনো ধরিয়েছিলাম, ঘরে অনেক দিন ধুনো ধরানো হয়নি, ওই কারণে ধুনো দিলাম। যেহেতু অন্ধকার লাগছিল, ওই কারণে ফ্ল্যাশটা জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি তুলসী গাছ একটা ছোট্ট লাগিয়েছি, ওরই সামনে আমি ছুটি থাকলে প্রদীপ ধরাই। তো তারপরে আর মাঝখানে ভিডিও করা হয়নি, একেবারে রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা। সোম নিয়ে এসেছিলো ডাব, যেহেতু কয়েকদিন ধরে রিচ খাওয়া হচ্ছিল প্রচুর, ওই কারণে ডাব এনেছিল। রাত্রে আমি ডাব খেয়ে ঘুমাই, আমি সকালে খাই না, রাত্রে একেবারে ঘুমোতে যাওয়ার আগেই ডাবটা খাই, ওকে দিলাম। আর নেক্সট হচ্ছে আমার বাড়ি। ডাবগুলো 30 টাকা করেই নিয়েছিল, এখানে 50 টাকা থেকে স্টার্টিং হয়, বাট এখানে নিচে যারা বিক্রি করতে আসে ওরা 30 টাকা করেই নেয়। তো এইভাবেই আমার ভিডিওটা শেষ করলাম।